নমস্কার বন্ধুরা, তুলি ফুড ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি টিফিন রেসিপি। তো বন্ধুরা, আজকে এনেছি তোমাদের জন্য একদম সুস্বাদু, একদম সহজ পদ্ধতিতে তেল ছাড়া একটি টিফিন রেসিপি। বেশি কিছু লাগে না, সাথে কিছু না থাকলেও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। টিফিন বক্স পুরো খালি আসবে। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকে কী দিয়ে বানালাম এই টিফিনটি। এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি, আর এই সুজিটাই প্রথমে আমি একটি বাটির মধ্যে ভিজিয়ে দেব। 1 বাটি সুজি, সাথে দেব 1 বাটি জল। যেই বাটি মেপে আমি সুজি নিলাম সেই বাটি মেপেই কিন্তু জলটি ব্যবহার করব। তো বন্ধুরা, রেসিপিটি দেখার শুরুতে একটি লাইক করে দিয়েন। লাইক করলে তাহলে কিন্তু আমার রেসিপিটি আর একজনের কাছে পৌঁছে যাবে। একটি লাইকে একটি মানুষের কাছে যেতে সাহায্য করে। তো চলো, এখানে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এবারে নিয়ে নেব আমি 2টো কাঁচা আলু। হ্যাঁ বন্ধুরা, এই যে 2টো কাঁচা আলু নিয়েছি, এই 2টো কাঁচা আলু আর সুজি দিয়ে আজকে আমি বানিয়ে নেব ভীষণই টেস্টি, হেলদি, সুস্বাদু একটি নাস্তার রেসিপি বানিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারবে। আর আমি কিন্তু আমার নিজের মনের মতো করেই সব কিছু, যেটা আমার ভালো লাগে সেটাই আমি তৈরি করি আর সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখো, আমি কিন্তু 2টো কাঁচা আলু নিয়েছি। এবারে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই 2টো কাঁচা আলু দিয়ে আর ওদিকে সুজি দিয়ে আজকে বানিয়ে নেব ভীষণ হেলদি একটি টিফিন, আর একদমই তেল ছাড়া। এই গরমের মধ্যে তেল, ঝাল, মশলা যতটা কম খাবে ততটাই শরীর সুস্থ থাকবে। গরমটা প্রচণ্ড, এই গরমে শরীর সুস্থ রাখতে অবশ্যই তেলটাকে যতটা পারবে অ্যাভয়েড করো, তাহলে কিন্তু শরীরটা সুস্থ থাকবে। এবারে আমি খোসাগুলো পুরো 2টো আলু দিয়েই আমি ছাড়িয়ে নিলাম। এবার ভালো করে একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। কাছে ও দূরে, দেশে ও বিদেশে যে যেখান থেকেই দেখছো বন্ধুরা, তাদেরকে সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমায় সাপোর্ট করার জন্য। এবারে আমি একটি গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। আর গ্রেটটা অবশ্যই একদম ছোট ছিদ্রটা দিয়ে করতে হবে, বেশি বড় করে গ্রেট করা যাবে না। এটা একদম ঝিরিঝিরি করে গ্রেট করতে হবে। আলুটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আলুটা পুরো গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে দেখো, সুজিটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে।
আলুটা এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর বাকি জলটা আমি এইভাবে হাতের সাহায্যে চিপে চিপে ফেলে দেব। দিয়ে আমি সুজির মধ্যে দিয়ে দিলাম। সুজির মধ্যে দেওয়ার জন্য একটা তড়কা দেব। দিয়েছি এখানে প্রায় ওই হাফ চামচেরও কম হবে, একদম অল্প একটু এখানে তেল বা বাটারও ব্যবহার করতে পারো। বাটার দিলে বেশি ভালো লাগবে। তোর মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ বাটারের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা জিরে, সর্ষে আর কারি পাতা। এবারে আমি এর মধ্যে আলুর মধ্যে মানে সুজিটার মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন, ব্যালেন্সের জন্য চিনি, স্বাদ ব্যালেন্সের জন্য অবশ্যই একটু চিনি দেবেন। আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, জাস্ট সামান্য কালারটা একটু ভালো আনার জন্য। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম চা চামচের 1/4 বেকিং পাউডার। দিয়ে ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম যে তড়কাটা তৈরি করে রেখেছিলাম, তড়কাটা আমি ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা বাটি নিয়ে নিলাম। আমি যে এই ধরনের যদি কেক বোল থাকে কেক বোল্ডে নিতে পারো, বা এই ধরনের প্লেটেও করা যায়। তো চলো আমার একটুখানি তেল মেখে নিলাম। তেল বা বাটার বা ঘি যে কোনো একটা মেখে নিলেই হবে। ওর মধ্যে দিয়ে দিলাম পুরো ব্যাটারটা। ভালো করে সেট করে নেব। সৌন্দর্যের জন্য দিলাম একটু চিলি ফ্লেক্স। ঝালও মানে যারা ঝাল ঝাল খেতে ভালোবাসবে অবশ্যই দিয়ে দিতে পারো, না যদি পছন্দ করো চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারো। এদিকে আমি ইন্ডাকশানে জল আগে থেকেই বসিয়ে দিয়েছি। এবারে স্ট্যান্ড দিয়ে আমি প্লেটটি বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো ওপর দিয়ে। 5 থেকে 7 মিনিট ভালো করে আমি রান্নাটা করে নেব ফুল স্টিমে। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে।
আমি এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। বন্ধুরা, মাত্র 5-7 মিনিট হাতে থাকলে খুব সহজেই এইভাবে বাড়িতে কিন্তু সুন্দর একটি নাস্তা তৈরি করে নিতে পারেন। এর সঙ্গে খাওয়ার জন্য কিছুই লাগবে না বন্ধুরা। সস থাকলেই খেতে পারবে, কিংবা যদি তোমরা চাও এখানে চাটনিও ব্যবহার করতে পারো, আর তা না হলে সস দিয়েই শুধু খেতে পারো বা শুধুই খেতে পারো, কারণ ভীষণ ভালো লাগে। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ভীষণ ভালো হয়েছে কিন্তু, ভেতর থেকে কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। আলু আর সুজি দিয়েই কিন্তু শুধু এত সুন্দর একটি নাস্তার রেসিপি, একদম তেল ছাড়া। তো বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না। যদি ভালো লেগে যায় চ্যানেলটির পাশে থেকে যেতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু বন্ধুরা ভুলো না। নিত্য নতুন রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে তাহলে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপির সাথে। যদি বন্ধুদের ভালো লাগে আজকের রেসিপি, অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি মানে দেখবে, আর ভালো লেগে গেলে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে নিতে পারো। লাইক দিতে যদি কেউ ভুলে যাও, তাই লাইক অবশ্যই একটা করে দিও। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে একটি রেসিপির সাথে। খুবই নরম হয়েছে বন্ধুরা, স্পঞ্জি একদম।